তো ওইদিকে সকালের খাওয়ার করি। তো আজকে ম্যাগি বানাবো। ম্যাগি নিলাম 4 প্যাকেট ম্যাগি, পেঁয়াজ দিয়া করুন। তো আজকে একদম লাইট খাওয়ার করুন। কালকে রাত্রে লুচি খাওয়া হয়েছে, পনিরের তরকারি। তো বাবুরে আর দাদা ভাইরে জিজ্ঞাসা করলাম আজকে ম্যাগি বানাই, ম্যাগি খায় না। তো তার জন্য ম্যাগি করে নিতেছি। পেঁয়াজটা ফ্রাই করে তারপরে ম্যাগিটা করি। পেঁয়াজটা কুচি কুচি করে কাটা নিই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে আমার স্নান টান সব শেষ, ঘরের কাজকর্ম, ঝাড়ু উড়ু দেওয়া সব কিছু। খালি দুপুরে খালি রান্না বাড়িটা বাকি, আর সকালে এখন এদিকে তো বানাইতেই আছি। এখন এদিকে সকালের খাবার দাবার করি। তো এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তোমাদের দাদা বাড়ি গেছে বাজারে, আজকে রবিবার। তো ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এদিকে পেঁয়াজটা ফ্রাই করে নিতেছি। হয়েছে তেল না নিয়ে গেলে কিয়ের তেল? ও আরো কিছু আনছো? না না, ওই ডিক্কির মধ্যে কি বা আইছে। কালকে কিন্তু দেখতেই পারি নাই জি বাংলা। কেবলের টাকাটা দিয়ে দিও। কালকে তো জি বাংলা নাই তো, কালকে ফোন করছিলাম তো। আচ্ছা, এদিকে মশলাও দিয়ে দিলাম। কেবল লাইনটা, হ্যাঁ কেবল লাইনটা কালকের থেকে জি বাংলা দেখতেই পারি নাই সিরিয়ালগুলো। তো আজকে কেবলের পয়সা নিতেই আমার জি বাংলা ঠিক করে দেওয়া যায়। দেখি একটা চ্যানেল বিকালের পর একটু বইয়া।
আইসে দিয়া দাও কেবলের টাকাটা এখন আয়া পড়ছে। ম্যাগি রেডি। কি ম্যাগিতে আবার হলুদ দেয় নাকি? ম্যাগিতে মশলার মধ্যেই যা থাকে, তো কালার খায় নাকি ম্যাগি? আমাদের দাদা ভাই ম্যাগি কালার খায়? করিস না। শসা দিয়া দিলাম, কাঁচা পেঁয়াজ লাগবে। এখানে রাখছি একটু কাঁচা পেঁয়াজ কাটটা তোমাদের দাদা ভাইয়ের দিকে। মানে ডিমটাও দিয়া লাও। আজকে বলে বইছে বলে দুনিয়া সবজি আলা মা কইলো দেখি সে সবজি আলা, মুরগি আলা, সবজি আলা সব বইছে। নিয়ে যাও তোমার হ্যাঁ ভালো লাগছে, লাগবে একটু। কি টান দিছে করে করো। এদিকে দেখো দুর্গাপূজার জন্য সেকেন্ড প্রিপারেশন চলতেছে। ফার্স্ট তো তোমাদের দেখাইলাম প্যান্ডেল কি থিম হইব, আর সেকেন্ড থিম দেখো এদিকে পেন্টিং চলছে। আর আর্ট কে করতেছে দেখো, ওরও একটা চ্যানেল আছে আর্ট বাই অংশুমান, তোমরা দেখতেই পারবা। আর কিসের ফটো আছে লোগোটাও তোমাদের দেখাই দেবো। অংশুমান আর্টস না, অংশুমান আর্টস, আর্ট বাই অংশুমান না, আমি ভুল কইছি, অংশুমান আর্ট। আর সেকেন্ড প্রিপারেশন এটা চলছে দেখো। তার মানে এক বছর আগ থেকেই এগুলি দিতাছে এখন দুর্গাপূজাতে। হ্যাঁ এক বছরের মতো আগ থেকেই। এক বছর হইছে না বেশি হইছে? 3 বছর হইছে। 3 বছরও ভালোই করছেন না। আর সেকেন্ড প্রিপারেশন এটা চলছে। এরকম আরো 6টা বানাইবো। মানে এখন তোমরা আস্তে আস্তে একটু একটু বুঝো যে এবার পূজার থিমটা কি হইতে চলছে। ফার্স্টটা তো দেখাইলাম এই প্যান্ডেল, সেকেন্ডটা এখন এইদিকে দেখো দেখাইতাছি। এগুলি যখন ফিনিশিং লাস্ট হইব, যেই দিন বেলষষ্ঠী ওদিনকে তোমাদেরকে পুরা দেখামো এইটা কই কই গিয়া এগুলি লাগানো হইব। আর যে আর্ট করতেছে তার চেহারাটা একবার দেখানো, একটু চেহারাটা দেখাই দাও, ওর চ্যানেলটা দেখা নিবা। এই ভালো করে দেখা দেই, লজ্জা পাইলে কেমনে হইব? এত লজ্জা পাইলে কেমনে হইব? ওর চ্যানেলে ও মুখ দেখায় না, কর নামটা কয়ে দে। হ্যাঁ অংশুমান আর্টস, ও বহুত সুন্দর সুন্দর আর্ট করে। আর পুরা ঘরে দেখো আর্টের ইসে, যারা যারা আর্টস, এই যে দেখো এখানে এই পিকচারটা আমারে বানাই দিব, কেদারনাথ বানাইতেছে দেখো। সেম এরকম একটা আদিয়োগী শিব বানাইছে, যেটা আমারে দিছে, এইটাই হচ্ছে ওর ইসাতে প্রোফাইলে লাগানো। আমি ঘরে গিয়ে তোমাদের দেখামো আদিয়োগীর। আর সারা ঘরে দেখো সব আর্ট। এদিকেও দেখো হনুমানটা দেখো, এটা ফ্রেম করছে, এইটাও আর্ট করছে। আর এখানে এসে এই যে 7 হর্স, এগুলা তো ওর ছোটবেলাকার এগুলা ফটো। ওই যে ঘোড়াটা দাও, ঘোড়াটা। হ্যাঁ ওই যে ঘোড়াটাও দেখো 7 হর্স। আর সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এই হনুমানজিটা দেখো, হনুমানজিটা ফটো ফ্রেম করাতে আরো বেশি সুন্দর লাগতেছে, সুন্দর হয়েছে। এই যে শিবটা দেখো এগুলা। আর ওর চ্যানেলে এগুলা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবা, অংশুমান আর্ট বলে লেখা আছে। আর কি লোগো আছে আমি তোমাদেরকে লোগোটাও দেখাই দেবো। আর দেখো কৃষ্ণটা, জন্মাষ্টমীর সময় কৃষ্ণটা একদম একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছে শুরুর থেকে। আর সেকেন্ড দুর্গাপূজার জন্য রেডি হইতেছে ওর চ্যানেলে, সবই দেখতে পারবা একটু একটু করে। তো বন্ধুরা এখন রান্নাবাড়ি বসাই, বাড়িতে 12:30 বাজতে চলে। তো তোমাদের দাদা হয়তো বাজার আনছে দেখছে, তো এখন কী বাজার আনছে এটা দেখাই। আর কি রান্না করুন তোমাদেরকে এটাও কই, আগে বাজারটা দেখাই। এখানে দেখো এই যে পাঁঠার মাংস,
প্রথমে এটা এখানে থাক, তারপরে এদিকে হইল মাছ জন্য পাবদা মাছ। এখন কই মাছ পাঠা মাংস রান্না করো, মাছ করো মাছ জন্য, আর মাছ কালকে কিছুটা রেখে দেবো কালকের জন্য, আজকে সব বানাবো না, খালি শুধু মাছ জন্যই করুন। আর করুন পোলাও, চালের দিকে ভিজায় রাখছি দেখবা, এই যে দেখো চাল এখানে ভিজায় রাখছি, লাইটটা দিয়ে নি, চালটা ভিজায় রাখলে পরে যে পোলাওটা সুন্দর হইব। আর রান্না করুম এই হান্ডিটার মধ্যে। আর আজকে সানডে দিকে অনুদি লাইভ করতেছে, অনুদির লাইভ দেখতেছি, আর এখন রান্না বসামো আমি। এই যে দেখো তাও আজকে কালো বিড়াল নিয়ে লাইভ দিয়ে বসছে দেখো। তো মাংসটা ধুই, মাছটা আগে কাইটা নিই, তারপরে মাংসটা ধুমো। তো ওইদিকে আমার মাছ কাটা হয়ে গেল গা, এখন মাছগুলি ভাজা নিই। এদিকে তেল গরম হয়ে গেছে, তো এইদিকে মাংসটার মধ্যে মশলা মাইখা নিলাম, মাছটা নামাইয়া তারপরে ওই পাশে চুলাটার মধ্যে মাংসটা বসাই দেবো, প্রেসার কুকারে বসাবো মাংস। এদিকে মশলা মাইখা রাখলাম, মাছটা দেখানি, মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টাইয়া দিলাম। তো ওইদিকে মাংসটা বসাই দিলাম, আর এখানে মাছের মশলা ফ্রাই কইরা ঝোল দিয়া দিলাম। তো জিরা ধনিয়ার গুঁড়া আর একটু সামান্য পেঁয়াজ দিছি, পোলাওর লগে তো শুকনা শুকনা ভাল লাগবে, ঝোল ভাল লাগবে না। মাংসটা কষা হোক। আর এই কয়টা থাক কালকের জন্য, কালকে রান্না করুন। ভাজা থুয়া দিলাম, ফ্রিজে থুয়া দিব। আলুটা কেটে নিলাম, আলুটা পরে দিব। আর পোলাওটা বসাবো এখন, মাংসটা এদিকে নামাইয়া এদিকে মাছটা হয়ে গেলে পোলাওটা আস্তে ধীরে করলে মানে জিনিসটা ভালো, তাড়াহুড়া করে দিলে হয় গইলা যাব, নাইলে শক্ত থাকবো, এর জন্য আস্তে ধীরে এটা বসাবো। আর বেগুনি ভাজা করুন, তো বেগুনিটা কেটে নিই। তো এইদিকে পোলাওর জলটা দেখো সিদ্ধ করতেছি, তেজপাতা, লং, এলাইচি, গরম মশলার গুঁড়া ঠোড়া দিয়া, এটার মধ্যে ঘি দিমু, রিফাইন তেল দিমু, দেখো ঘি নিলাম। এখন আর একটু ফুটুক, তারপরে চালটা ছাইড়া দেবো এখানে। এদিকে এখন মাংসটা দেখানি, মাংস কষানো হয়ে গেছে, ঝোল দিয়া মুখটা আটকায় দিই। এটার মধ্যে ফুড কালার দিমু, গ্যাসটা একটু কমাইয়া ঢাকা দেওয়া দেয়। তো এই যে ফুড কালার, এই যে দেখো লেমন ইয়েলো, এটা এই যে নিলাম, বেশি দিমু না, এটা অল্প দিলেই কালার হয়ে যাব। দেখো অল্প দেওয়াতে কালার হয়ে গেছে। আর এখানে এক্সট্রা গরম জল রাখছি, যদি একটু জল লাগা হয় তখন এখানে এই জলটাই দিব, ব্যবহার করুন, এটা গরম জল।
এটাও দেখো আস্তে আস্তে হইতাছে। पीछे लगते हैं उसमें से वैक्यूम जमा होता है और फिर उससे ना রান্নাবাড়ি হয়ে গেল, খাওয়াটা দিয়ে নি। তো रसगुल्ले बन जाते हैं, लाल लाल रसगुल्ले। और उससे ना बॉडी डिटॉक्स होती है, डिटॉक्स। जितने भी टॉक्सिन है बॉडी से बाहर निकल जाते हैं, खून साफ होता है, फायदे हैं उसके। तो आज हम करवाने वाले हैं। पहले कौन करवाएगा? অল্প তো অল্প তো पहले मैं ही करवाऊंगा। ये देखो भाई बॉडी दूध भी निकालो। सबसे पहले मैं करवा रहा हूँ, ठीक है। এখন খায়া দেয়া নি। ভালো লাগছে খাইতে? ভালো লাগছে? কি হাসি বেড়ায় না? কি লাগে ক? লবণ লাগবো? খেয়ে দেয় একটু রেস্ট করুন, কইরা যাবো বাবুর গিটার ক্লাসে। স্যারে এডমিশন নিতে কইছে, কবে দেখছো না তোমরা? জয়েন করছে মাঝখানে, স্যারের অ্যাক্সিডেন্ট হওয়াতে পাই হয়েছে, তো বন্ধ আছিল। গেল সপ্তাহে স্যারে কইছে এডমিশন নিতে, গেছিল ক্লাসে, একটা ছোট্ট এক্সাম নিচ্ছে, যাওয়ার পরে কইছে যে আজকে তো এডমিশনের কথা। গেছিলি দৌড়াইয়া? হ্যাঁ, তালুকদার থেকে আনছো? ভালো আছে? আমি কইছিলাম সিঙ্গারা নিয়ে যেতে, ভালো হয়েছে, চপ লইছে। আর যদুসার দোকান মিষ্টির দোকান খোলা না? খোলা আছে? কে নামছে এখান থেকে? তাহলে সিঙ্গারা নিয়ে যেতে পারতে, একই কথা হয়েছে, চপ নিয়ে এসে। তো দেখা, মাসি আনলো যে দুর্গা পূজার শার্টটা একটু নিয়ে আয়, দেখা। মাসি পূজার ড্রেস দিতে এসে শার্ট একটা দিছে। শার্টটা তো দেখতে বড় বড় লাগে না, কিন্তু দোকানে যে শার্টগুলো দেখছি না, একটা কি বড় বড় একটা শার্ট লাগে দেখতে, মেললে পরে মনে হয় কি দুইটা মানুষ দেখা দেবো এরকম শার্ট। তো এমনি আমি আরে কইছি যে তুই পয়রা একটু দেখা নে, একটু ঠিকঠাক কিনা শার্টগুলি। না ওই কইছে যে এক্সেল না, এক্সেল নিলে হয়ে যাবে। এক্সেল কি হয় কত, যেগুলি ব্র্যান্ডেড থাকে না, ব্র্যান্ডেড এক্সেল সাইজগুলি হয়ে যায়। আর নন ব্র্যান্ডেড যেগুলি থাকে, এর দোকানের যে হ্যাঁ নন ব্র্যান্ডেড গুলি থাকে না, তখন এক্সেলও হয় না, ডবল এক্সেল আর ট্রিপল এক্সেলের জায়গা। এই আঙ্গ কুর্তিগুলিও দেখবি সেম এক্সেল সাইজগুলি কিন্তু না। আমি এই যে জুডিওর থেকে একটা এক্সেলের দিছি জানো, সেলাই করলাম, সেলাই করে দেখুন ঢলঢল, এই যে এইটা ঢলঢল করে, মানে জামাটা আরও সেলাইতে লাগবে, এত বড়। একটু ছোটো সাইজ নিলে ভালো ছিল যে দাম জিনিসের না, এটা সস্তায় নিয়েছিলাম না কুর্তিটা। ওপেনিং এর দিন জানি কে কত টাকা জিনিস নিলে কি জানি দিতে নিছিল না, একটা ঠান্ডার বোতল আর একটা ঠান্ডার বোতল, 500 টাকা জিনিস নিলে ঠান্ডার বোতল, 1000 টাকা জিনিস নিলে একটা এই ছোট্ট ব্যাগ, আর যদি তুমি 5000 টাকা শপিং করো একটা ওই গোয়িংকার থেকে বাবুর লিগা দুইটা গেঞ্জি আনলাম না, কি দিছে না সেরকম 3 বাটি টিফিন কারি। একটা লোকে দেখি কি ব্যাগ দিতেছে রে, কি সুন্দর কাম হলো। কই দেখা, ওই যে ব্যাগটা মধ্যে এইখানে ইয়েটার মধ্যে এরকম করে জামাটারে থুয়ে গেছিলি কি এখন? কোন জামা? শার্টটারে? হ্যাঁ
আরে বল যাইবা আরে 7টা বাজে না আমার ঘড়ি ফার্স্ট এটা হ্যাঁ এই যে দেখো শার্ট এটা আনছে দেখতে ভালো আর মন মতন হয়েছে আরেকটা তুই সাদা একবার একটা গেঞ্জি দিছিলি না এই গেঞ্জিটা তো পরলই না আমি তো যাই মুড়ে পরলই না রইছে জিনিস সবসময় পরে নিতে লাগে রেখে রেখে দুটো জিনিস ছোট হয়েছে আমার আপনারা চাইছেন আমি মেডিকেল জয়েন করি তখন বন্ধ অষ্টমী নবমী বন্ধই থাকে যাই এই যে ব্যাগটার মধ্যে নিয়ে একদম জায়গা মতন ঢুকাই তো হ্যাঁ তিনটা হয়েই গেল গা শার্ট 2টা গেঞ্জি আর প্যান্ট কিনা দেবো ওই পুষ্কারে নিয়ে আবি তো পূজার মধ্যে একদিন সপ্তমীর দিন সকালবেলা আয় পড়বি থাকা থাকা বিকালবেলা গেলি গাইল চ্যানেলটা দেখ কার চ্যানেলে পড়ে আইসো যেটা এত বড় আমি তো কই ব্যাগটা লইছ আমগো রাস্তাটা ঠিক করছো তো দেখছস বালু ফেলায় ঠিক করছে হ্যাঁ পুষ্কারে নিয়ে আইস আমি যাবো নে যা তোরাও গেল আইসে একটু সময় বইলো বইয়া তারপরে এই যে গেল তোমার ওই ঘরে লাইট জ্বলতেছে তো এরম টিভিটাকে বন্ধ করে দিছে রিমোটটা কই আমি সিরিয়াল দেখতেছি ও দাদা ভাই দেখো নিজে দেখবো না আর মোবাইল দেখবো আমার টিভিটা বন্ধ করে দিছি তো বন্ধুরা তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিই ঘড়িতে 7টা বাজে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কালকে আবার আসুন ঠিক সকাল 10টা একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আর যারা আমার ভিডিও দেখতেছো এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো টাটা বাই বাই